আমার রান্নাঘরে আরও এক নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত। ব্রেকফাস্ট কিন্তু সবসময় হেলদি আর পেট ভরে খাওয়া উচিত, কিন্তু মাঝে মধ্যেই সময়ের অভাবে তা হয়ে ওঠে না। তাই আজ খুব কম সময়েই আর খুব সহজেই একটি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে ফেলব। চলুন তবে আজ বানিয়ে ফেলি এগ মেয়ো স্যান্ডউইচ। স্যান্ডউইচ তৈরি করতে আমি প্রথমেই কয়েকটি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি আর দুটি ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে ডিম দুটিকে ভালোভাবে গ্রেট করে নেব। একটি ডিম গ্রেট করা হয়ে গেছে, এবার আরেকটি ডিমও এইভাবেই গ্রেট করে নেব। দুটি ডিমই গ্রেট করা হয়ে গেছে, এবার এর মধ্যে এক এক করে সমস্ত জিনিস দিতে থাকব। প্রথমেই দিয়ে দেব 2 টেবিল চামচ মেয়োনিজ। এটা কিন্তু রেডিমেড মেয়োনিজ, আপনারা চাইলে হোমমেড মেয়োনিজও দিতে পারেন। না হয় কোনো একদিন আমি হোমমেড মেয়োনিজ কীভাবে তৈরি করা যায় সেটি শেয়ার করে ফেলব। এরপর এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দেব 2টি কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, দেব অর্ধেক টমেটো কুচি। আর টমেটোর ভেতরে যে বীজ থাকে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আর দেব কিছুটা কুচিয়ে নেওয়া শসা। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। আমি গোলমরিচের গুঁড়ো একটু কম দিয়েছি, যেহেতু আমি 2টি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে কাঁচা লঙ্কা কুচি না দিয়ে গোলমরিচ গুঁড়োই দিতে পারেন। এবার দেব কিছুটা চাট মশলা আর দেব একদম অল্প পরিমাণে লবণ। লবণ কিন্তু খুব একটা বেশি দেব না, মেয়োনিজে কিন্তু লবণ থাকে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আর স্যান্ডউইচগুলো যেহেতু আমি বাটারে সেঁকে নেব, তাই লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার একটি করে পাউরুটি নেব আর পাউরুটির একটি পিঠে একটু করে মিশ্রণ দিয়ে ভালোভাবে ছড়িয়ে নেব। এবার আরও একটি পাউরুটি নিয়ে এর ওপরে দিয়ে দেব। এবার ঠিক এইভাবেই বাকি পাউরুটিগুলো রেডি করে নেব। সব পাউরুটিগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওপর তাওয়া চাপিয়ে তাওয়া ভালোভাবে গরম করে নেব। আর তাওয়া গরম হয়ে এলেই তাওয়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার। এবার বাটার মেল্ট হয়ে এলেই পাউরুটি দিয়ে দেব। সবগুলো কিন্তু একসাথে সেঁকা যাবে না, তাই 2টো অথবা 3টে করে সেঁকে নেব। আর একটু করে বাটার নিয়ে পাউরুটির ওপরে লাগিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রেখে সেঁকে নেব। এর ফলে স্যান্ডউইচগুলো কিন্তু বেশ সুন্দর ক্রিস্পি হবে। একদিক কিন্তু কমপ্লিট। এবার উল্টে দেব আর অপর দিককেও সেঁকে নেব। স্যান্ডউইচ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার প্লেটে নামিয়ে নেব। আর ঠিক এইভাবেই বাকিগুলো সেঁকে রেডি করে নেব। খুব কম সময়েই আর খুব সহজেই কিন্তু আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। তাহলে এবার থেকে হাতে কম সময় থাকলে চটজলদি স্যান্ডউইচ এইভাবেই বানিয়ে ফেলতে পারেন। আর ব্রেকফাস্টে এই স্যান্ডউইচ তৈরি করে ফেললে বড় থেকে ছোট দুজনেরই মন আর পেট দুটোই একসাথে ভরবে। তাহলে দেখা হচ্ছে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।